পুরো আলাদা প্রেশার একটা বোঝা যাচ্ছে, কিন্তু না এটা আলাদা প্রেশার বোঝা যাচ্ছে, আলাদা প্রেশার, ডেঞ্জারাস সবার জন্য ঠিক না। ছোটবেলা থেকে শুনছি যে গঙ্গার তলা দিয়ে মেট্রো যাবে, প্রচন্ড ফ্যাসিনেটেড তখন থেকে, মানে শুনে খালি ভাবি সত্যি কবে কমপ্লিট হবে। দারুণ লাগবে জিনিসটা, মানে গঙ্গার তলা দিয়ে যাব অ্যান্ড সেখানে গঙ্গায় মানে যত মাছ আছে সব দেখা যাবে, মানে একটা আন্ডার ওয়াটার এক্সপিরিয়েন্স, মানে যেরকম আন্ডার ওয়াটার অ্যাকুয়ারিয়ামে এক্সপিরিয়েন্স সেরকম কিন্তু একটা মাথার মধ্যে একটা ইমাজিনেশন এরকম কাজ করছিল। তো যাই হোক, অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে এখন কিন্তু হাওড়া অবধি মেট্রো চলছে, যেটা এখন শুরু হয়েছে এসপ্ল্যানেড থেকে। এখনো শিয়ালদার সাথে যে রুটটা সেটা এখনো কানেক্টেড হয়নি, তো সেটা হয়তো অক্টোবরে কমপ্লিট হয়ে যেতে পারে। তো এখন যেটা চলছে সেটা এসপ্ল্যানেড থেকে একটা পার্ট চলছে, সেটা হাওড়া ময়দান অবধি যাবে, আর অবভিয়াসলি গঙ্গার তলা দিয়েই যাবে। তো আমরা তো সবাই খুবই এক্সাইটেড যে কেমন দেখতে লাগবে, তলাটা কেমন দেখতে, আর কি কেমন দেখতে হয়েছে স্টেশনগুলো। কারণ হাওড়া স্টেশন আমরা গেছি, ট্রেনের স্টেশন সেখানটা আমরা দেখেছি, বাট হাওড়া ময়দান বা হাওড়া স্টেশন কেমন দেখতে, সত্যি এগুলো তো সবাই জানতে ইচ্ছা করছে, তাই না? তো যাই হোক, আমি আপনাদের তো যেরকম ভিডিও দেখাই, আপনারা তো সবসময় আমাকে সাপোর্ট করেন, তো সেই কারণেই আপনারা সেই ফেয়ারগুলো আসবেন কি করে, আপনারা কিভাবে প্রেজেন্ট হবেন সেই ফেয়ারগুলো, সেগুলো কিন্তু ডিপেন্ড করছে এই দারুণ দারুণ ট্রান্সপোর্ট রুটগুলো। তো হাওড়া থেকে যদি আপনারা কলকাতার দিকে আসেন, তো তখন অবভিয়াসলি এসপ্ল্যানেডে যখন কানেক্ট হবে, এসপ্ল্যানেডে কানেক্ট হলে তো আপনাদের আসতে হবে ডেফিনেটলি মেট্রো থ্রুতে, কারণ এত দারুণ একটা অপশন খুলে গেছে। আর সেই জন্যই আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি যে মেট্রো স্টেশনের ভেতরে কেমন কি হয়েছে, অ্যান্ড ইভেন মেট্রোটা কেমন দেখতে, অ্যান্ড এই গঙ্গার তলায় যে দারুণ যে জার্নিটা, সেখানে আদৌ কি সত্যি মাছ ফাছ দেখা যায়, সবকিছু কিন্তু আমি আজকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোটা, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আমার বন্ধুবান্ধব সবার সাথে। তাহলে চলুন, এখন আপাতত আমি আমার ইনস্টিটিউটে আছি, এবার আমি যাচ্ছি, আপনাদের দেখা যাচ্ছে নিয়ে যাচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে মাঝখানে যে এসকেলেটরটি আছে সেটি অ্যাভেল করলে আপনাদের হাওড়া যেতে বেশি সুবিধা হবে। এসকেলেটর দিয়ে উঠেই আপনারা পেয়ে যাবেন হাওড়া যাওয়ার আন্ডারপাস। হাওড়া মেট্রোর দিকে যাওয়ার জন্য আপনাদের আলাদা করে আর টিকিট পাঞ্চ করতে হবে না। আপনারা যেখান থেকে উঠেছেন সেখান থেকে উঠে আপনি একেবারে হাওড়ায় গিয়ে আপনার ডেস্টিনেশনে টিকিট পাঞ্চ করতে পারেন। আন্ডারপাসটি বেশ সুন্দর লাগলো, বেশ অনেকটা চওড়া এবং বেশ অনেকটা জায়গা নিয়ে, আর খুব ফ্রিলি আপনি মুভ করতে পারবেন। দারুণ দারুণ কিছু আর্ট ফর্মস আর দারুণ কিছু ছবি আঁকা দেখতে পারলাম এসকেলেটর দিয়ে নামতে নামতে। সেক্টর 5 এর দিকে মেট্রো এখনো শুরু না হলেও হাওড়া ময়দানের দিকে মেট্রো এখন অ্যাভেলেবল আছে। সেক্টর 5 এর দিকে যেতে গেলে আপনাদের শিয়ালদা যেতে হবে আপাতত, পরে এসপ্ল্যানেডের সাথে শিয়ালদা কানেক্ট হয়ে যাবে। তখন এই ইস্ট ওয়েস্ট মেট্রোর রুট হবে হাওড়া ময়দান থেকে ডাইরেক্ট সল্টলেক সেক্টর 5। এসকেলেটর দিয়ে নিচে নামতে চমকে উঠলাম, এ তো প্রচন্ড ভিড়, মনে হচ্ছে কলকাতা আর হাওড়ার পাবলিক সবাই একই দিনে এখানে চলে এসছে। এই মোমেন্টটিকে ক্যামেরা বন্দি করার জন্য সবাই যেন উৎফুল্ল হয়ে উঠেছে। আপনারা যারা শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 মেট্রোয় উঠেছেন তারা এই মেট্রোটায় নতুন কিছু পাবেন না, কারণ এটি সেম মেট্রো। অবভিয়াসলি এই মেট্রোটি কিছুদিন পর থেকে সেক্টর 5 যাবে। দরজা বন্ধ হলো, শুরু হলো যাত্রা। গঙ্গার নিচে দিয়ে যাওয়ার মুহূর্তটিকে ক্যাপচার করার জন্য সবার ক্যামেরা একদম রেডি।
এসপ্ল্যানেড স্টেশনের কিছুক্ষণ পরেই এলো মহাকরণ স্টেশন। স্টেশনটাকে তো ওপেন করেছে। এইবার নামছে, নামছে বোঝা গেল, তার এই নামছে বোঝা যাচ্ছে অনেকটা নেমেছে। অবশেষে এলো সেই মুহূর্ত, ক্যামেরাবন্দি করে ফেললাম আমিও। পুরো আলাদা প্রেশার একটা বোঝা যাচ্ছে কিন্তু, না এটা আলাদা প্রেশার বোঝা যাচ্ছে। টাইমটা শো করছে 46। হ্যাঁ হ্যাঁ, সেটা তো শো করবেই। এই জায়গাটা ডেঞ্জারাস। তাই না, এটা আলাদা পুরো ফিল করলাম জিনিসটা, এইগুলো জিনিসটা এটা আলাদা ডেঞ্জারাস। রেগুলার মেট্রোতে ট্রাভেল করি, কিন্তু সত্যি মাটির এতটা নিচে কোনোদিন হয়তো যাইনি, তাই সত্যি অনুভূতিটা একদম আলাদা ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব সবার সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম কিন্তু দারুণ দারুণ ভিডিও আমার চ্যানেলে অনেক আছে। তাই স্ক্রোল ডাউন করে প্রত্যেকটি ভিডিও দেখে নিন। চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিডসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।